আজকে আমরা এই ভিডিওতে কলকাতা ইউনিভার্সিটির ইংলিশ জেনারেলের সেমিস্টার 4 এর এসিসি B2 এই পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব। এসিসি B2 এই পেপারটির নাম হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। তোমাদের যদি এই পেপারের জন্য কোনো নোটস বা স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন হয় তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে, যেখান থেকে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারবে। এই পেপারটির মধ্যে তোমাদের যে বিষয়গুলি পড়তে হবে সেটি হচ্ছে, প্রথমে হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, সেকেন্ড টপিক হচ্ছে মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং, তারপরে তোমাদের রয়েছে রাইটিং শর্ট স্টোরি অ্যান্ড পোয়েট্রি, এবং তোমাদের লাস্ট টপিকটা হচ্ছে প্রিপারেশন ফর পাবলিকেশন। এবার আমরা কোন পোর্শন থেকে কীরকমের কোশ্চেন আসে এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তোমাদের থার্ড যে টপিকটা রয়েছে রাইটিং শর্ট স্টোরি অ্যান্ড পোয়েট্রি, এখানে তোমাদের রাইটিং শর্ট স্টোরি যে পোর্শনটা আছে সেখান থেকে তোমাদের দুটো টপিক দিয়ে দেওয়া হয়, যে কোনো দুটো টপিক, যার ওপর বেস করে তোমাদের শর্ট স্টোরি লিখতে হয়, এবং দুটোর মধ্যে তোমাদের যে কোনো একটা টপিক বেছে নিতে হবে এবং লিখতে হবে একটা শর্ট স্টোরি। এবং এই শর্ট স্টোরি লেখার জন্য তোমাদের থাকে 20 নাম্বার। রাইটিং শর্ট স্টোরির পরে আছে দেখো পোয়েট্রি। পোয়েট্রি রাইটিংয়ের জন্য তোমাদের দুটো টপিক থাকবে এবং তোমাদের যে কোনো একটি টপিকের ওপর কবিতা লিখতে হবে। এই কবিতা লেখার জন্য তোমাদের থাকবে 20 নাম্বার, এবং অবশ্যই তোমরা যে কবিতাটা লিখবে সেই কবিতাটাকে তোমাদের 10 লাইনের কম হলে চলবে না। আমি এবার তোমাদের একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখাচ্ছি, যার মাধ্যমে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো, এটি হচ্ছে তোমাদের 2021-এর এই পেপারের অর্থাৎ এসিসি B2 এর কোশ্চেন পেপার। এখানে দেখো তোমাদের শর্ট স্টোরি রাইটিং লিখতে বলা হয়েছে এবং এর জন্য তোমাদের দুটো টপিক দেওয়া হয়েছে। সেই দুটো টপিকের মধ্যে তোমাদের যে কোনো একটা টপিক করতে বলা হয়েছে এবং এর জন্য তোমাদের বরাদ্দ রয়েছে 20 নাম্বার, এবং তোমাদের শর্ট স্টোরিটাকে 800টা ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছে। এরপর দেখো পোয়েট্রি রাইটিংয়ের জন্য তোমাদের দুটো টপিক দেওয়া হয়েছে, যে কোনো একটি টপিকের ওপর তোমাদের পোয়েম লিখতে বলা হয়েছে এবং এর জন্য রয়েছে তোমাদের 20 নাম্বার, এবং এখানে বলা আছে যে পোয়েমটি 10 লাইনের কম হলে হবে না। এরপরে আমরা বাকি টপিক নিয়ে কথা বলবো। বাকি যে টপিকগুলো রয়েছে অর্থাৎ হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড প্রিপারেশন ফর পাবলিকেশন, এটাকে তোমরা প্রায় একটা টপিক হিসেবেই ধরে নিও, কারণ পুরোটাই ডিল করছে ক্রিয়েটিভ রাইটিংয়ের সাথে। বাকি যে তোমাদের কোশ্চেন আসে সেটা এই 3টে টপিকের ওপর ভিত্তি করে আসে। প্রথমে তোমাদের হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, এখান থেকে তোমাদের 15 নাম্বারের দুটো কোশ্চেন আসে এবং তোমাদের যে কোনো একটা অ্যাটেম্প্ট করতে হয়। মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং, এখান থেকে তোমাদের 15 নাম্বারের একটা কোশ্চেনই আসে, এবং প্রিপারেশন ফর পাবলিকেশন এই পোর্শন থেকে তোমাদের 10 নাম্বারের দুটো কোশ্চেন আসে, যে কোনো একটা তোমাদের করতে হয়। তোমাদের একটু আগে যে কথাটা বললাম যে তোমরা এই বাকি 3টে টপিক অর্থাৎ হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড প্রিপারেশন ফর পাবলিকেশন, এই 3টি টপিককে তোমরা একটি টপিক হিসেবেই কনসিডার করবে। কারণ যেমন ধরো এখানের একটি টপিক রয়েছে প্রিপারেশন ফর পাবলিকেশন, সুতরাং তোমাদের যে এখান থেকে পাবলিকেশন থেকেই শুধুমাত্র 10 নাম্বারের কোশ্চেন আসবে তা কিন্তু না। এখানে তোমাদের 10 নাম্বার কোশ্চেন হিসেবে হয়তো এরকম দিয়ে দিতে পারে যে ক্রিয়েটিভ রাইটিং অ্যালাউস দ্য স্টুডেন্ট টু প্লেস দেয়ার ইমাজিনেশন অন পেপার, ডিসকাস, অথবা তোমাদের দিতে পারে ইম্প্যাক্ট অফ ক্রিয়েটিভ রাইটিং ইন ইমপ্রুভমেন্ট অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, এরকমও
তোমাদের দিতে পারে, যেমনটা তোমাদের 2021-এর কোশ্চেন পেপারে দিয়েছিল বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে দিয়েছিল। তাই তোমরা সর্বদাই এই 3টে টপিককে একটা টপিক হিসেবে কনসিডার করবে। তোমরা ক্রিয়েটিভ রাইটিংয়ের সমস্ত কিছু এখানে কভার করবে, অর্থাৎ হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিভ রাইটিং, মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং, প্রিপারেশন ফর পাবলিকেশন, সমস্ত কিছু তোমরা করে যাবে। যেহেতু এই 3টে টপিককেই তোমাদের একটা হিসেবে কনসিডার করা হয়, তাই তোমরা প্রত্যেকটা আনসার এই বাকি 3টে টপিকের 15 নাম্বারের জন্য প্রিপেয়ার করবে। আলাদা করে 10 নাম্বারের জন্য কিছু প্রিপারেশন করার দরকার নেই। সমস্ত কোশ্চেন 15 নাম্বারের জন্য করবে এবং 10 নাম্বারের এলে সেটাকে তোমরা লেন্থে একটু ছোট করে দেবে, তাহলেই হবে। তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখবে, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তোমাদের যদি এই পেপারটির নোটস বা স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন হয়, তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ডেসক্রিপশন বক্সে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক পেয়ে যাবে। তাই তোমরা যদি নোটস পারচেস করতে চাও, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, যা তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে।